This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কাপ অনূর্ধ্ব 13 ট্যালেন্ট হান্ট ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চন্দননগরে উপস্থিত হয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলী, মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের কর্ণধার বিজয় গুহ মল্লিক সহ বিশিষ্টরা। ফাইনাল খেলায় ইয়েলো লাইন্স অরেঞ্জ ফিশকে 10 উইকেটে হারিয়ে দেয়। সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সৌম্য গুহ মল্লিক জানান, সুপ্রিম নলেজ ফাউন্ডেশন মূলত শিক্ষামূলক প্রতিষ্ঠান হলেও খেলাধুলার উপরে তারা জোর দেয়, কারণ খেলাধুলার মধ্যে দিয়ে প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি হয়, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হয় এবং স্পোর্টসম্যান স্পিরিট তৈরি হয়, যা পরবর্তীকালে কাজে লাগে। ছোট ছেলেদের এই খেলার মাধ্যমে অনেক প্রতিভা উঠে আসে, পরবর্তীকালে যারা সিএবি এর হয়ে সুযোগ পায়। চন্দ্রনগর মেয়র একাদশ বনাম সিএবি একাদশের একটি পিটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বৃষ্টির জন্য পোস্টপন্ড হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সৌরভ নটিংহ্যামশায়ারে প্রাধান্য দিয়েছেন সেই সৌরভ অনন্য, সৌরভ অদ্বিতীয়, সৌরভ অতুলনীয়। সমুদ্র ছিলেন, আপনারা হাততালি দিয়ে স্নেহাশিস করে অভিবাদন জানাবেন। স্নেহাশিস এবং সৌরভ এক থেকে দুই ভাই, এটা কিন্তু খুব বিরল মুহূর্ত। পঁচিশটি অ্যাফিলিয়েটেড ইউনিটস এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, তার মধ্যে সিএসএ এবং উত্তরী এবং ব্যাচ পড়িয়ে তিনি মেয়র চন্দননগরে। যেটা হয় যেটা আন্ডার 13 ক্রিকেট টুর্নামেন্ট যেটা চন্দননগরে আমরা কন্ডাক্ট করি, তো সেটা থার্ড সিজন, সো দিস ইজ দি থার্ড ইয়ার and today was the grand finale where we could have the legend Saurav Ganguly with us and also the current president of CAB Mr. Snehashis Ganguly. So there was also an exhibition match এখানে যেখানে প্রাক্তনী যে ক্রিকেটার্সরা যে রয়েছে veterans from the CAB and also veterans from চন্দননগর, একটা এক্সিবিটরি ম্যাচ এখানে আমাদের আজকে মানে হওয়ার কথা হয়েছে। and also the grand finale, the students আর the youngsters যারা খেললো এতদিন ধরে তাদের আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশনসও রয়েছে। and of course এই ক্রিকেট টুর্নামেন্টের একটা বড় জিনিস হচ্ছে যে এটা কিন্তু একটা সিলেকশন অফ দিস আন্ডার 13 কিডস, যারা এর মধ্যে সিলেক্টেড হবে, যাদের প্রতিভা রয়েছে এই টুর্নামেন্টের থ্রু দিয়ে যেটা আমরা বের করবো, ফিল্টার আউট করবো, তাদেরকে সিএবিও ফার্দার ট্রেনিং দেবে। সো দিস ইজ আ হিউজ ইভেন্ট ফর চন্দননগর and আমরা ফ্রম সুপ্রিম নলেজ ফাউন্ডেশন যে অ্যাসোসিয়েট হতে পেরেছি এটার জন্য, and it's been 3 years, so we are very happy and we hope to continue joining hands with চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন and স্পোর্টস রিলেটেড যা যা ব্যাপার শুধু আমার মানে চন্দননগরে নয়, ডিস্ট্রিক্ট এবং স্টেটে I would like to be a part and I will see that sports and also cricket flourish in the entire state. আর স্টুডেন্টস বা ইয়াংস্টার্স যারা বাচ্চারা রয়েছে তারা আরো মোটিভেটেড হোক, আরো এই গেমস খেলুক, আরো স্পোর্টসে চলে আসুক। সো দিস ইজ what I all have to say. না এরা অল চন্দননগরের সব রেসিডেন্টস যারা রয়েছে, আমাদের চন্দননগরে যে স্পোর্টিং অ্যাসোসিয়েশন এটা তো ডিস্ট্রিক্ট অ্যাফিলিয়েশন, তাদের যারা মানে যে ক্লাবস গুলো রয়েছে, সো the kids from those clubs will be playing in this tournament.
আমরা যেহেতু এডুকেশনে রয়েছি, এটা জিনিস মনে করি যে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে আরো আরবান সাইডে যে বাচ্চাদেরকে শুধু পড়াশুনো বা অন্য যে জিনিসের প্রেশার এত পড়ে যাচ্ছে তাদের, কিন্তু খেলাধুলো ছাড়া আমার মনে হয় না মানসিক বিকাশ হতে পারে। তো হেন্স পড়াশুনো বা সে কি করে করবে, সে তার লাইফে কি করে এগিয়ে নিয়ে যাবে। একটা খেলাধুলো করলে তার টিম বিল্ডিং স্কিলস শিখবে, কি করে মানে সবার সাথে মিলেমিশে একটা লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে সেটা শিখবে, লিডারশিপ কোয়ালিটিস আসে, আর জিতলে মানে সেই ব্যালেন্সটা আসবে। আজকে জিতলেও কালকে তো আবার ম্যাচ আছে, সেটার জন্য রেডি হতে হবে। আজকে জিত নিয়ে রেখে লাভ নেই। ইভেন যে আমি যদি আজকে হেরেও যাই, নো প্রবলেম, কালকের জন্য রেডি হতে হবে। এই যে মানসিকতাগুলো তো আমাদের লাইফের স্কিলস। তো এগুলো যদি না আমরা প্রমোট করি স্পোর্টসকে বা এইসব ইভেন্টস এর থ্রু দিয়ে, দেন হু এলস উইল। তো আমি মনে করি যত এরকম মানে সবাই এগিয়ে আসবে, দি সোসাইটি আলটিমেটলি সোসাইটি ফ্লারিশ করবে। নিশ্চয়ই ছোটবেলা থেকে হওয়া দরকার। বড় হয়ে গিয়ে সে যখন তাদের কর্মক্ষেত্রে ঢুকবে, তো কর্পোরেটে হোক বা নিজে কিছু যদি সে এন্টারপ্রেনারশিপ করতে থাকে, সবেতেই এই টিম বিল্ডিং স্পিরিট লাগে, টিম স্পিরিট লাগে, আর লিডারশিপ কোয়ালিটিস লাগে।